আর যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবো না। ইতিমধ্যে যারা এসছেন, কথা হয়েছে, তারা জমি দেখে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছে যে 2027-এর মধ্যেই তারা এখানে ছাত্র ভর্তি শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য থাকবার জন্য নিঃসন্দেহে ভালো খবর। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমরা আশা করি যে আমাদের এসপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে অতি দ্রুত এর উপরে কার্যক্রম শুরু হবে। জোর দিয়েছি একটা যে হাসপাতাল আছে, সেই হাসপাতালের সেবা উন্নত করার জন্য আমরা গুরুত্ব আরোপ করেছি। কৃষির উন্নয়নের জন্য আমরা অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আপনারা আমাদের যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। এছাড়াও আমরা আপনার মহিলাদের আপনার কর্মকর্মার যে সমস্ত উন্নয়ন কর্মসূচি আছে সেগুলোর ব্যাপারে কথা বলেছি। যুবক যুবক হচ্ছে সেটার কথা বলেছি। আমাদের যে ফ্যামিলি কার্ড, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় একটা আপনার কর্মসূচি, সেই কর্মসূচিকে অবিলম্বে আমার মনে হয় যে এই মাসের মধ্যেই হয়তো এটাকে আপনার ইমপ্লিমেন্ট করা হবে। রহিমনপুরের একটি ইউনিয়নকে ওয়ার্ডকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এটা কাজ শুরু হবে আপনার পাইলট প্রজেক্ট হিসেবে। এইভাবে আমরা কাজ করি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। দুদকের মামলা চলছে এবং নিশ্চিত থাকতে পারেন যে এই ধরনের কোন লোক এখানে আসতে পারবে না। একটা বিষয়, উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে ইদানিং পত্র-পত্রিকায় অনেক লেখালেখি হচ্ছে, তো বিএনপি সরকার কি এটাকে প্রসেসে যাবে কিনা? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কত দ্রুত সামনের দিকে যেতে পারবো, দেশকে কি করে আপনার সত্যিকার অর্থে একটা সমৃদ্ধ অর্থনীতি পরিণত করতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত। ঠাকুরগাঁতে যে সংস্থাগুলো আছে, সরকারি বিভাগগুলো আছে, তাদের সকলের সঙ্গে আমি